আসসালামু আলাইকুম। আমি কানিস ফাতেমা পপি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। ঈদ মোবারক। যেহেতু আমার এটা ঈদের পরে প্রথম ভিডিও আপলোড, তাই সবাইকে আবারও নতুন করে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি যে যেখানেই ছিলেন বা আছেন সবার ঈদই ভালোভাবে কেটেছে। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আমাদের ঈদও ভালোভাবে কেটেছে। তো এটাই ছিল আমাদের কুরবানির গরু। যেহেতু আমাদের বাড়িতে গরু রাখার একটা মানে রাখার সুব্যবস্থা ছিল না, তাই খামার থেকে যেহেতু কেনা হয়েছে, তো এখানেই রাখা হয়েছিল। তো অলরেডি কুরবানি দেওয়া হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো কুরবানি ঈদ মানে আসলে ব্যস্তময় একটা ঈদ, যে অনেকে হয়তো বা জানেন যে কুরবানিতে আসলে এত ব্যস্ত থাকতে হয় যে ওইভাবে আসলে সময় বের করা যায় না, ইভেন ঘুরতেও যাওয়া হয় না। তো কুরবানি ঈদটা আসলে খুব ব্যস্ততার সাথেই কেটেছে, রান্না বান্না খাওয়া দাওয়া। তো ঈদের দিন এটা ছিল, মাংস আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছিল। তারপরে তো আরও আনুষঙ্গিক কাজ থাকে, তো সেগুলি সবাই মিলে হাতে হাতে করছিলাম। আর এদিক থেকে মাংস বসিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, কাজ ছিল, আনন্দ ছিল, সব কিছু মিলিয়ে আসলে যেহেতু জীবন, তো ভালোই কেটেছে। আর দেখবেন সবাই একসাথে থাকলে বড় বড় কাজও খুব তাড়াতাড়ি করা হয়ে যায়। তো এই যে রেল লাইনটি দেখছেন, এটা আমাদের বাড়ির একেবারেই সামনে। এই রেল এখান দিয়ে একটু পর পর রেল লাইন মানে রেলগাড়ি যায়, বাসা থেকে মানে শোনা যায়। তো খুব ভালো লাগে। এটা এখন আর রেল লাইন নাই, এটা আসলে একটা দর্শনীয় স্থান হয়ে গিয়েছে। প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে। তো আমরাও দুবার গিয়েছিলাম এবার। আর এখানে তো মোমো বেশ প্রসিদ্ধ। তো বেসিক্যালি রেল লাইনে না, মোমো খেতেই যাই। তো প্রায় সন্ধ্যার একটু আগেই গিয়েছিলাম, তো দেখলাম যে আমরা থাকতে থাকতে রেলগাড়ি এসে পড়েছে। তো এইভাবে আসলে দিন কাটাচ্ছিলাম, খুবই ভালো কিছু সময় অতিবাহিত করেছি প্রিয়জনদের সাথে। আর এটা ছিল ঈদের তৃতীয় দিন মেবি। তো আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত ছিল। তো একেবারে আমাদের বাসার কাছে। আর এই যে রাস্তাটা দেখছেন, এখানে না, যখন আমি স্কুলে লেখাপড়া করতাম, ইভেন কলেজেও পড়তাম, তখন আসলে এখানে রাস্তা ছিল না। মনে হয় 8 থেকে 10 বছর হবে এই রাস্তার বয়স। তো এখানে ছিল খোলা মাঠ, ক্ষেত ছিল। তো এখানে প্রচুর হাঁটতে আসতাম। তো দেখা যাচ্ছে যে সে আসলে না, সেগুলো বেশ মনে পড়ে, যে সব কিছুরই একটা বিশেষ পরিবর্তন। আর মানুষ এখন তো টিনের ঘর বলেন, দালান কোঠা বলেন, এগুলি এখন দেখাই যায়। দালান কোঠা দেখা যায়, বাট টিনের ঘর দেখাই যায় না। আর এটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। এখানে কেউই আসলে থাকে না, এনারা সবাই ঢাকাতে থাকে। তো বাড়িঘর আসলে তালামারাই থাকে। তো তারাও ঈদ করতে এসেছে, তো আমাদের দাওয়াত করেছিল। তো তারা সবাই আসলে হাজি, রিলিজিয়াস মাইন্ডের। তাই যতটুকু ধারণ করা গেল মোবাইলে ততটুকুই দেখালাম। মহিলারা সাধারণত খুব একটা সামনে আসে না। তো যাই হোক, আমাদের বেশ আপ্যায়ন করেছিল। তো দাওয়াত খেয়ে আমরা প্রায় বিকেলবেলা এসেছিলাম। আর এটা ছিল আরেকটা দিন, মানে তারপরের দিন। দেখুন কত বৃষ্টি, আল্লাহর রহমতের বৃষ্টি, বেশ বৃষ্টি হয়েছিল। তো এই যে রান্নাঘরটা, এটাতে মা সাধারণত শীতকালে রান্না করে। বাইরের একটা চুলা, আমাদের রান্নাঘর আছে। তো দেখা যাচ্ছে গরমের দিনে রান্না করাটা বেশ ঝামেলা ওখানে। এই যে টুনটুনি পাখি, আমার খুব আদরের ছোট্ট মণি।
এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো ও তো বিস্কিট খাইয়ে দিচ্ছে ওর আঙ্কেলকে, সাথে আমার ভাইয়ের মেয়েও আসছে। তো বেশ আনন্দময় একটা সময় আমাদের কাটছিল, বা কেটেছে। তো আসলে যার শুরু আছে তার তো শেষ আছে। জীবন তো আসলে প্রকৃত জীবন তো এটা না, এটা ক্ষণিকের আনন্দ মাত্র, আবার হয়তো বা আসবে। এটাই নিয়ম বা এটাই ধারাবাহিকতা। আর যে কাঁঠালটা দেখছেন, এটা হচ্ছে আমেরিকান কাঁঠাল। এজন্য বললাম যে আমার মামা সম্প্রতি ইউএসএ গেছে, মানে সেটেল হয়েছে। তো সে তার বাড়ি থেকে এটা পাঠিয়েছে। তো আমরা হাসাহাসি করছিলাম যে আমেরিকান বাড়ি থেকে কাঁঠাল এসেছে। তো সবাই মজা করে খাচ্ছিলাম। কাঁঠালটা আরও বেশ কয়েকদিন আগে দিয়ে গিয়েছিল, খাওয়া হয় না, কেউ আসলে খেতে চাচ্ছিল না, যে সমস্যা হবে খেলে হয়তো বা। তো এইভাবেই আসলে আনন্দ ফুর্তিতে সময় কাটছিল। তার আগে বলিনি, যদি ভিডিওটার কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে জীবনের এই ছোট ছোট আনন্দগুলো আহ, খুব দরকার আমার মনে হয়। কারণ আনন্দ, যে মানুষ আনন্দ করতে পারে না ছোট ছোট বিষয়ে, তার কাছে জীবন আমার মনে হয় নিরামিষ। বেঁচে থাকা মৃত্যু একই, নির্জীব, এরকম মনে হয়। তো উম, আমি আসলে আমার নিজের কথাই বলবো, আমি অনেক আনন্দ আনন্দিত হই ছোট ছোট বিষয়ে। কেন জানি না, খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় সব কিছুতে। এটার একটা খারাপ দিকও আছে, এত অল্পতে আসলে সন্তুষ্ট হওয়া হয়তো বা ঠিক না। তারপরও মনে হচ্ছে অল্প কিছু পেয়ে গেলেই তো আমি অনেক কিছু পেয়ে গেছি, আমি সফল, এরকম মনে হয়। তো সব কিছু ছাপিয়ে আহ, আহ, আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বেশ 13-14 দিনের একটা জার্নি, মানে বাবার বাড়িতে ছিল। খুব আনন্দঘন সময় কেটেছে। ওর বাবাও প্রায় 8 দিনের মতো ছিল আমাদের সাথে। এবার বেশ কিছুদিন ছুটি ছিল। তো এবার আর ট্রেনে আসিনি, শর্টকাটে বাসে করে চলে এসেছি। তো আসছিলাম আর খারাপ লাগছিল ওই মোমেন্টে, আসলে ভিডিও ক্যাপচার করা যায় না, খুবই খারাপ লাগে। যাওয়ার সময় যতটা আনন্দ হয় আসলে ফেরার সময় অতটাই খারাপ লাগে। তো এই তো অলরেডি আমরা পদ্মা সেতুতে চলে এসেছি। বারবার আসলে এই ভিডিওটা, এই ক্লিপটুকু রেখে দিই, কারণ এই সেতুতে আসলে আসলে খুব ভালো লাগে। মনে হয় জীবন তাকে অন্যরকম মনে হয়। আর আমার তো মনে হয় আমি বাংলাদেশে নেই, অন্য কোনো কোথাও আছি। তারপরে তো বাসায় আসলাম, বাসায় এসে অলরেডি রান্না বান্না খাওয়া দাওয়া শুরু, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই তো সব কিছু মিলিয়ে এই ছিল আমাদের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।